মন্ত্রিপরিষদ মিটিংয়ে আজই পে স্কেলের প্রজ্ঞাপন জারির অনুমোদন পাস। 10% ইনক্রিমেন্ট সহ 100% বেসিক কার্যকর হলো। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আজ মন্ত্রিপরিষদ মিটিংয়ে সরকারি চাকরিজীবীদের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হলো। দীর্ঘ 11 বছরের বৈষম্য নিরসন করে অবশেষে আজ 10% ইনক্রিমেন্ট বৃদ্ধি করার পাশাপাশি শতভাগ হারে বেসিক বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কর্মচারীদের অর্থনৈতিক অবস্থা এবং 2015 সালের অষ্টম জাতীয় বেতন স্কেল পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তারেক রহমান আজকের বৈঠকে সরাসরি উপস্থিত থাকায় তিনি বেতন বৃদ্ধির বিষয়গুলো হস্তক্ষেপ করেন। বিশেষ করে অর্থমন্ত্রী আমির খসরুর তৎপরতা এবং সচিব কমিটির জোরালো প্রতিবেদনের ফলস্বরূপ আজ সরকারি চাকরিজীবীরা দ্রুততম সময়ের মধ্যেই চূড়ান্ত গেজেট পেয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু তার বক্তব্যে বলেন, বেতন বৃদ্ধি নিয়ে বিভিন্ন জটিলতা বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোগত সমস্যা তৈরি করেছে। যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের সমস্যাগুলো এমন অবস্থায় পৌঁছেছে যা কোনোভাবেই তাদের অর্থনৈতিক কাঠামো শক্তিশালী করতে যথেষ্ট নয়। তাই আজ মন্ত্রিপরিষদের বৈঠকে চূড়ান্ত কয়েকটি দিক নির্দেশনা গ্রহণ করা হয়। এই দিক নির্দেশনা অনুযায়ী চূড়ান্ত গেজেট প্রকাশের প্রস্তাবনা প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট পাঠিয়েছে সচিব কমিটি। সচিব কমিটির এই তৎপরতা থাকায় আজই প্রধানমন্ত্রী স্বাক্ষর গ্রহণ করেছেন। তার স্বাক্ষরাধীন বাংলাদেশের প্রায় 24 লক্ষ সরকারি চাকরিজীবীদের ভাগ্য পরিবর্তনের যথেষ্ট ইতিবাচক ভূমিকা রেখেছে। বিশেষ করে যারা সর্বশেষ নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের অর্থনৈতিক কাঠামোগুলো গভীরভাবে আলোচনা করে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। আপনারা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। মন্ত্রিপরিষদ মিটিংয়ে আজ এক ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য 10% ইনক্রিমেন্ট এবং শতভাগ মূল বেসিক কার্যকর করার এই ঘোষণা এলো। আজকের মিটিংয়ে উপস্থিত নীতি নির্ধারকরা সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা দেশের প্রশাসনিক কাঠামোতে একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে বলে আশা করা হচ্ছে। সচিব কমিটির দীর্ঘ পর্যালোচনার পর এই নতুন বেতন কাঠামো অনুমোদনের প্রস্তাবটি উপস্থাপন করা হয়। কমিটির পক্ষ থেকে ইনক্রিমেন্ট বৃদ্ধির পরবর্তী প্রভাব ও অর্থনৈতিক দিকগুলো বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়েছিল। সচিব কমিটির এই সিদ্ধান্তের প্রতিটি ইতিবাচক ও নেতিবাচক দিক চুলচেরা বিশ্লেষণ করে দেখিয়েছেন যে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই পরিবর্তন সরকারি কর্মচারীদের জীবনযাত্রার উন্নয়নে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৈঠকের অংশ নেওয়া সংশ্লিষ্ট সকলে এই প্রস্তাবের পজিটিভ দিকগুলো প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। বিশেষ করে মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে 10% ইনক্রিমেন্ট প্রদান করাকে একটি যুগোপযোগী সিদ্ধান্ত হিসেবে অভিহিত করা হয়েছে। সকল সদস্যের সম্মতির ভিত্তিতেই আজকের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি পাশ করা হয়েছে, যা সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথ প্রশস্ত করলো। আপনারা এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের এই ঐতিহাসিক ঘোষণায় শতভাগ হারে মূল বেসিক নির্ধারণ করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর ফলে সকল স্তরের সরকারি চাকরিজীবী তাদের মূল বেতনের পূর্ণ সুবিধা ভোগ করতে পারবেন। বেতন বৈষম্য দূরীকরণ এবং কর্মচারীদের কর্মস্পৃহা বাড়ানোর লক্ষ্যেই সরকার এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছেন। এই সিদ্ধান্তের ফলে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ব্যাপক স্বস্তি ফিরে এসেছে। সচিবালয়ের অনুষ্ঠিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মিটিং শেষে আজই চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে তারেক রহমান। তিনি প্রশাসনিক অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুততার সাথে এটি গেজেট আকারে প্রকাশ করার নির্দেশ প্রদান করেন। তারেক রহমানের এই দ্রুত পদক্ষেপে সরকারি কর্মচারীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে এবং প্রজ্ঞাপন প্রকাশের পরপরই সব দপ্তরে এর কার্যকর বার্তা পৌঁছে গেছে। নতুন এই বেতন স্কেল ও ইনক্রিমেন্ট সুবিধা কার্যকর করার মাধ্যমে সরকারি পরিষেবার মান আরও উন্নত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। গেজেট প্রকাশের সাথে সাথে কার্যকর হওয়া এই নির্দেশনার ফলে বেতন বৃদ্ধি সহ অন্যান্য আর্থিক সুবিধাগুলো আজ থেকেই গণনা করা হবে। এটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে এবং প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখবে। মোট কথা, প্রশাসনিক গতিশীলতা বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক অবস্থানকে এবং আইনি ভেটিংকে দূর করে অবশেষে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সহায়তা করেছে। ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।